আগামী প্রত্যুষেই ঋষি বশিষ্ঠের তপমনে গমন করুন। আপনি দেবতাদের পক্ষ থেকে বশিষ্ঠ পত্নীকে অনুরোধ জানান। আশা করি উনি আমাদের বিমুখ করবেন না। একবার তার সঙ্গে সাক্ষাৎ হতো, আমি স্বয়ং তাকে আশ্বস্ত করতাম। উত্তম, অতি উত্তম। আমি এখনই শ্রীলক্ষ্মীর কাছে এই বার্তা পৌঁছে দিচ্ছি। প্রণাম ঋষিবর। কি সৌভাগ্য আমার! স্বাগত, স্বাগত। প্রণাম দেবগুরু, প্রণাম দেবরাজ, প্রণাম দেবী সরস্বতী। হে ঋষি বশিষ্ঠ, আমরা দেবী অরুন্ধতীর নিকট এক বিশেষ অনুরোধ নিয়ে এসেছি। সতী শ্রেষ্ঠা দেবী অরুন্ধতীকে জগতে শ্রেষ্ঠ বিবাহ সম্পন্ন করতে হবে। অবশ্যই দেবী, আমি জানি আপনারা শ্রী বিষ্ণু এবং শ্রীলক্ষ্মীর বিবাহের কথা বলছেন। এটা আমার পরম সৌভাগ্য। আমি সর্বতোভাবে সহায়তা করার জন্য প্রস্তুত। এ বিবাহ ত্রিলোকের মঙ্গল সূচক। মর্তলোকের সকল ঋষিগণ এই বিবাহে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এ তো আমাদের পরম সৌভাগ্য। দেবী অরুন্ধতী, বিবাহ বিধি বিষয়ে ত্রিজগতে আপনিই শ্রেষ্ঠা। আমরা এ বিষয়ে নিতান্তই অজ্ঞ। তাই আপনারা নিশ্চিন্ত থাকুন দেবী সরস্বতী, আমি স্বয়ং শ্রীলক্ষ্মীর আলয়ে গিয়ে বিবাহ বিধি বিষয়ে সকলকে জ্ঞাত করব। তাহলে বিলম্ব না করে অদ্যই বিবাহের প্রস্তুতি আরম্ভ করুন দেবী। আমরা শ্রীলক্ষ্মীর আলয়ে আপনার আগমনের প্রতীক্ষা করব। আমি এখনই শ্রীলক্ষ্মীর কাছে এই বার্তা পৌঁছে দিচ্ছি। মানস সরোবরের তীরে তুমি তার প্রতীক্ষা করো সখা। এত বিলম্ব কেন করছে শ্রী? মহেশ্বর নিশ্চয়ই এতক্ষণে আমাদের সাক্ষাতের সংবাদ তাকে পৌঁছে দিয়েছে। তাহলে
বিধি অনুসারে অদ্য হতে পাত্রী শ্রী লক্ষ্মী তার ভাবী পতির মুখদর্শন করতে পারবে না। বিবাহকালে শুভ লগ্নে শুভ দৃষ্টি হবে দুজনের। এর অন্যতা হলে ঘোর অমঙ্গল ঘটতে পারে। আপনারা সকলে দেখবেন যাতে এই নিয়মের কোনো লঙ্ঘন না হয়। সেক্ষেত্রে কিন্তু আমার পক্ষে এই বিবাহের আয়োজন করা সম্ভব হবে না। দেবী সরস্বতী, তুমি শ্রীলক্ষ্মীকে বিষয়টা ভালো করে বুঝিয়ে দিও। শ্রী বিষ্ণুর সঙ্গে আমি কথা বলবো। প্রণাম দেবাদিদেব। কল্যাণ হোক। দেবী অরুন্ধতী, আপনার উপস্থিতিতে লক্ষ্মী নারায়ণের মিলন আরো পবিত্র হয়ে উঠল। আপনি যদি অনুমতি করেন তাহলে আমি একবার শ্রীলক্ষ্মীকে মানস সরোবরে প্রেরণ করতে চাই। অবশ্যই দেবাদিদেব। বিবাহের পূর্বে মানস সরোবরের পুণ্য জলে স্নান করলে শ্রীলক্ষ্মীর সার্বিক মঙ্গলই ঘটবে। কিন্তু হে দেবাদিদেব, কোনো অবস্থাতেই বিবাহের পূর্বে শ্রীলক্ষ্মী এবং শ্রীহরির সাক্ষাৎ সম্ভব নয়। আমি গণনায় জ্ঞাত হয়েছি। এখন তাদের সাক্ষাৎ ঘটলে বিবাহের পর তাদের বিচ্ছেদের সম্ভাবনা প্রবল। কিন্তু আমি যে সখা নারায়ণকে মানস সরোবরে অপেক্ষা করতে বলে এলাম, এখন উপায়? হে মহেশ্বর, আমি পাটিপত্রের আয়োজন করছি। শ্রী বিষ্ণুকে প্রস্তুত থাকতে বলবেন। শ্রী, কোথায় তুমি? তবে কি তুমি সাক্ষাৎ করতে চাও না আমার সঙ্গে? তোমার ভক্তির নিদর্শন প্রেরণ করলে শ্রী? তোমার অভিমান কিঞ্চিত কমেছে শ্রী? আড়ম্বর, রাজসুখ, জাগতিক বস্তু এ সকলই মায়া মাত্র। কর্মই এ জগতের মূল বস্তু, সার। আমি চাই তুমি প্রত্যহ সাংখ্য দর্শন পাঠ করে
মানস সরোবরের পুণ্য বারিধারায় স্নান করে নারায়ণ মন্ত্র জপ করবে। তাতেই তুমি ব্রহ্মজ্ঞান লাভ করবে। জড়তি বলল এই মুনি নাকি আমার জন্য প্রাসাদ তৈরি করে দেবেন, কিন্তু এই মুনিকে বশ করা তো সহজ বলে মনে হচ্ছে না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপু থেকে নিস্তার পেতে প্রয়োজন ব্রত উদযাপন। তুমি দুর্ভাগ্যের দেবী। তোমাকে আমার অর্ধাঙ্গিনী হবার পূর্বে সকল দুর্ভাগ্যকে পরিত্যাগ করতে হবে। যেভাবেই হোক এই মুনির কথা মতো চলে একে বশ করতেই হবে। যদি একবার ইনি আমার বশে আসেন তাহলে সত্যই আমি ত্রিলোকের ওপর আধিপত্য বিস্তার করতে পারবো। এই ভিন্ন আর কোনো পথ নেই আমার। দেবী, তুমি ব্রত গ্রহণের জন্য প্রস্তুত তো? উত্তম। তোমার হস্ত অগ্নিকুণ্ডের ওপর প্রসারিত করো। ওদিকে নিশ্চয়ই এতক্ষণে শ্রীলক্ষ্মীর বিবাহ উদ্যোগ শুরু করে দিয়েছেন দেবগণ। আমাকে এখন অত্যন্ত বুদ্ধি করে অগ্রসর হতে হবে। এখন থেকে তোমার ব্রত উদযাপন আরম্ভ হলো দেবী। সদা সৎচিন্তা করবার প্রচেষ্টা করো। সখা, শ্রীলক্ষ্মীর সম্মতির নিদর্শন নিয়ে কন্যাপক্ষ রওনা হয়েছে ব্রহ্মলোকের উদ্দেশ্যে। পাটিপত্রের অনুষ্ঠানে তোমার হয়ে কোন নিদর্শন বহন করব আমি? তোমার যা উপযুক্ত মনে হবে তাই বহন করো। সে কি কথা? বিবাহ করবে তুমি, সুতরাং বিবাহের সম্মতি তোমাকেই দিতে হবে। তা কেন? সখা মহেশ্বর, তুমি আর আমি কি ভিন্ন কিছু? তা নয়, তবু এক্ষেত্রে সখা, আমাদের হৃদয় অভিন্ন। তোমার হৃদয়ে আমি বাস করি, আর আমার হৃদয়ে তুমি। তা অবশ্য ঠিক। তাহলে এক আত্মা আমাদের, সেই কারণে এই জগতে আমরা হরিহর রূপেও প্রকাশিত হয়েছি। সমস্ত ত্রিজগৎ জানে সে কথা। চন্দ্রে হরি, সূর্যে হরি, আমি চাই অনলে অনিলে হরি। সখা, তুমি তোমার নিদর্শন দ্বারা আমার এবং শ্রীলক্ষ্মীর বিবাহ স্থির করো। এতেই আমাদের বিবাহ শুভ হবে, জগতেরও মঙ্গল হবে। আমি ধন্য হলাম সখা। যে শ্রদ্ধা, যে বিশ্বাস, যে ভালোবাসায় তুমি আমার হৃদয় রঞ্জিত করলে। ক্ষুধারণ্য
তা আমি সর্বতোভাবে রক্ষা করব। এখন আমায় অনুমতি দাও, আমি পাটিপত্রের অনুষ্ঠানে গমন করি। পূজার মাধ্যমে আজ আমাদের বিবাহের আচার অনুষ্ঠানের সূত্রপাত ঘটল। আমার যে কি অনাবিল আনন্দ হচ্ছে প্রভু, তা আমি ভাষায় বোঝাতে পারবো না। আমার সকল প্রতীক্ষার অবসান হতে চলেছে। ভগিনী, ব্রহ্মলোকে পাটিপত্রের আয়োজন হবে আজ। কন্যাপক্ষ এবং পাত্রপক্ষ উভয় পক্ষের প্রতিনিধিরাই সেখানে উপস্থিত থাকবেন। আমরা তোমার হয়ে কন্যাপক্ষ হিসাবে সেখানে সম্মতি দান করব। প্রজাপতি ব্রহ্মাও থাকবেন সেখানে। তুমি এই বিবাহের সম্মতিদানের নিদর্শন হিসাবে তোমার কোনো মঙ্গল চিহ্ন দাও। সেই মঙ্গল চিহ্ন আমরা বহন করে নিয়ে যাব। মঙ্গল চিহ্ন? হ্যাঁ শ্রী, এমন কোনো চিহ্ন যা যুগ যুগান্ত ধরে কন্যার বিবাহের সম্মতিদানের নিদর্শন হয়ে থাকবে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। চেষ্টা, এই শঙ্খ আমি পাতাল লোকে সমুদ্রদেবের রত্নরাজির মাঝে পেয়েছি। আমি পাতাল লোকের কন্যা, এই শঙ্খই আমার নিদর্শন। এই দক্ষিণাবর্ত শঙ্খ বিশেষ শুভ, বিশেষ মঙ্গল চিহ্ন রয়েছে এই শঙ্খে। আমার সম্মতি হিসেবে এই শঙ্খই তোমরা বহন করে নিয়ে যাও। দীপ জলে সাজে শাখ বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য আদি দেই মা তোমার চরণে। ও মা তোমার চরণে যে বানারে পূজে তোমায়, যে বাজন স্বরে, যে বানারে পূজে তোমায়, যে বাজন স্বরে। তুমি মা
এবং নারায়ণের বিবাহ এভাবে হতে পারে না শ্রীলক্ষ্মী।